ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় দেখো আমার যে সেই 21টা প্রদীপ করেছিলাম, এখনও ঠাকুরমশাই পাত্তা নেই। তো 21টা প্রদীপের এখন এই সরতে পাকাবো। আসলে আমি কিনে নিয়ে চলে আসি আর সব মনে আছে, ওইটাই ভুলে গেছি। মানে এখনও সেরকম গিন্নিত হয়ে উঠতে পারিনি, তো যার জন্যে ভুলে গেছি একদম। আর এই ছেলেদের সঙ্গে বকে সবসময়, আর পুজোটায় এতই কাজ, মানে আজ এই পুজো তো কাল সেই পুজো, এরকম হতেই থাকছে। তো যার জন্য সত্যিকারে এখনও সেরকম অভিজ্ঞ হয়ে উঠতে পারিনি। তো আস্তে আস্তে হয়ে যাবো। তো তোমরা আশীর্বাদ করো, তো এইভাবেই যেন আমি তোমাদের সঙ্গে হাসি খুশিভাবে আর ঠাকুরকে আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তো চলো এখন আমি এইগুলোকে এখন সব ক্লিন করে পাকিয়ে ফেলি 21টা সলতে, কারণ ঠাকুরমশাইয়ের পাত্তা এখনও পর্যন্ত নেই। মানে পাশাপাশি আমাদের 4টে বাড়ি পুজো হবে, সেই 4টে বাড়ির এখনও একটা বাড়িতেও শাঁখের আওয়াজ পড়েনি। তো তার মানে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো এই যে এখন এই কুষ্টা করতে 3, 4, 6টা 7টা হয়েছে। তো এই 21টা এখন পাকাই বসে বসে। কী কাজ বলো, বিয়ের আগে এক লাইফ, কিছু একটা কাজ করলে তখন একরকমের। তো ফ্রেন্ডস, আমার এখন চলছে কাজ তুলো দিয়ে সলতে পাকানো। মোটামুটি সব কাজ চলার মতো চলে। তো চলো এখন সব কিছু ভিডিও এই সব ঠাকুর নিয়েই চলছে, কারণ এইটা হলো উৎসবের মাস। আর দুর্গা পুজো থেকে ওই যে স্টার্ট হয়েছে পুজো, আজ এই পুজো কাল সেই পুজো, আবার আছে দাঁড়াও কার্তিক পুজো, তারপরে কিন্তু পুজো, মানে পুজোর শেষ নেই। যত করে যেতে পারো করে যাও। তো প্রত্যেকটা মাসেই একটা করে পুজো হয়েই আছে। তো ভালোও লাগে, কিন্তু একা বলে একটু কষ্টটা হয়, এই আর কি। তো তোমরা কে কে এরকম পুজো করতে ভালোবাসো আর ঠাকুর ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানাও। আর আমার এই লুক, মানে পুজোর লুক কীরকম লাগছে, সিম্পল যদিও, কারণ আমার বেশি ওই হিজিকিচিভাবে সাজতে আমার ভালো লাগে না। ওই অনেক সাজার আর ওর সময়ও নেই। তো সত্যিকারে বলতে সংসারে কাজ সামলে অত সাজার সময় নেই। আর এই যতটুকু পেরেছি, তো ততটুকু যে চুল কোনো রকমের ঝুঁটি বাঁধা হয়ে আছে, ভালো করে আঁচড়ানোরও সময় নেই। তো এই তোমাদের সঙ্গে তুলোটা পাকাতে যা একটু কথা বলার। তো চলো তোমরা কীরকম সেলিব্রেট করছো সব আমার সঙ্গে শেয়ার করো, আর আমার সব কিছু তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এখন রাখি, টাটা। দেখো বাড়ির সামনে এই যে আলো দিয়ে পুরো একদম সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে পুরো একদম আলো ভর্তি হয়ে গেছে। চলে আসো, কে সেলিব্রেশন করবে। আর আমার তরফ থেকে সকল বন্ধুদের, দাদা দিদি মাসিমা সকল যারা বয়স্করা আছে সবাইয়ের জন্য আমার তরফ থেকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ও অভিনন্দন। সবাই ভালো করে বাজি ফাটাও, সাবধানে থেকো, ভালো থেকো, আর সব সময় সতর্ক থাকো। তো এই আর কি, চলো। এই দেখো বাতি জ্বেলে দিয়েছি, কি দারুণ লাগছে বলো, বাতির আলোর মতো যে কোনো আলো নেই। তো চলো আমি এখন ঠাকুর ঘরে যাবো। আর দেখো আমার গেটের কাছে যে প্রদীপ দিয়েছি, আর আলপনা দেখো যেটা সকালে ফুটে উঠছিল না, দেখো আমার দেওয়া আলপনা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আমি এখন এই যে গেটে প্রবেশ করে চলো এখন রাখি, টাটা। पद्मासीनं शङ्करहस्तस्तुतं
व्याघ्रकीर्तिं वसानम् इति गन्धपुष्पे लक्ष्मी देव्यै नमः वासक्षमणिकां रजश्रेणिवेद्यं सौम्यं पद्मासनतथैश्च श्रीअङ्गे त्रैलोक्यमातरं गौरवर्णं सर्वञ्च सर्व अलङ्कारभूषितां रौषभद्रवक्त्रकरां वरदां दक्षिणेन्द्रे गन्धपुष्पे लक्ष्मी देव्यै नमः गीतगन्ध ॐ श्रीं लक्ष्मी देव्यै नमः चन्दन गन्धपुष्पम् ॐ श्रीं गन्धपुष्पे लक्ष्मी देव्यै नमः ॐ सरस्वत्यै नमः पेचकवाहनाय नमः गन्धपुष्पे पेचकवाहनाय नमः सचन्दन गन्धपुष्पम् पेचकवाहनाय नमः विश्वरूपस्य भार्यासि पद्मे पद्मालये शुभे सर्वतपाहिमां देवी महालक्ष्मी नमोऽस्तुते करुण सकलमिन्दविव्रते शुभ्रकान्ते उच्चावरणमिताङ्गे सन्निसन्नसीताब्जे निजोकरकमलदलेखनि पुस्तकाक्षे सकलविभवसिद्धये पातु वामदेवता नमः सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालसारे कुचोदिगशोभितमुक्ताहारे वीणारञ्जित पुस्तकहस्ते भगवती भारती देवी नमोऽस्तुते। এই ঘটেও দিয়ে দেবে না একটু ফুল, আপনার হাতে এই ফুল পালে যাক ঠাকুর মা। পুজো পুজো করে কদিন একদমই কিচ্ছু করা যেতে হয়নি। আবার একটা তো বড় পূজা আসছে। হ্যাঁ বাবা আবার বলতে দেখো কি দারুণ লাগছে বলো, দেখো বাইরে থেকে দেখাই আর চলো এই দেখো দেখছো কি দারুণ লাগছে। তো
এই যে দুপাশে দুটো প্রদীপ দিয়েছি, একটা সন্ধেবেলা দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত চলছে, কারণ এক ভর্তি করে তেল দিয়েছি। আর সত্যিকারের তেল দিতে হয় এটা জানি। তো চলো এখন উপরে যাওয়া যাক। ঠাকুরমশাই আমাদের পুজো করে চলে গেলেন। তো নারায়ণ নিয়ে এসেছিলেন যেহেতু, সেহেতু শাঁখ বাজাচ্ছিলাম বলে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারিনি এই কারণে। তো চলো, দেখো আমাদের বুদ্ধর মূর্তিটা কি সুন্দর। আর এখানে দেখো বাবা, এই 21 প্রদীপের তাপটা নিয়ে যায়। আয় আয় মা, মাগো এই 21 প্রদীপের তাপ নেই। আয় হ্যালো বন্ধুরা, তো দেখো আমার আজকে এই যে মা কি সুন্দর সেজেছে, দেখো পুরো রং বাহারি একদম। আর আমার এই গোপুসোনারা ফুলঝুরি সন্ধ্যেবেলা জ্বালিয়ে ফেলেছে। আর এই যে ওদের কাছে এক প্যাকেট রাখা আছে, তো এরা মন মতো করে এরা যখন ইচ্ছা করে জ্বালাবে। আর এখানে আমার মা তারা মা, এখানে বাবা শিবশম্ভু, এরা তো তোমাদের সঙ্গে নিত্য থাকে। আর এখানে যেমন নিত্য সেবাতেই দিয়েছি। আর এটা আমার 21 প্রদীপ জ্বালিয়ে এখানে মাকে দেখানো হয়েছে, যেটা আমাদের নিয়ম, আমি যেটুকু জানি। তো সব নিয়ম তো সবাই সঠিকভাবে বলে না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মানে, তো যে যা বলে সেটাই আমি করি পালন। আর এটা নারায়ণকে আমি দিই, যেটা চিনির একটা নৈবেদ্য দিই, সন্দেশ, আর এখানে নারকেলের সন্দেশ, মানে নারকেল ছাপা। আর এখানে আছে চিড়ে মুরগি, এসব পাটালি যা দেওয়ার সেগুলো দিয়েছি। এখানে আছে চাল, যেটাই আছে আলো চাল। আর এখানে দেখো আমার মা লক্ষ্মী মাকে কি সুন্দর লাগছে, যেটা আমাদের হাঁড়ির মধ্যে, মানে এইটাতে থাকে বছরে দুবার আমার। আর এখানে দেখো আমার এই যে ফল প্রসাদী এখানে কেটে দিয়েছি। তো আমি পুরো কাটিনি, অর্ধেকটা কেটেছি, কারণ রাত্রি হয়ে গেছে অনেকটাই। আর দেখো আমি পদ্ম দিই মাকে, যখনই আমি পুজো করি আমি যতটুকু পারি, আমি যতটুকু জানি, তো ততটুকু আমি দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমার সব এখন অগোছালো হয়ে আছে বলতে, এইসব আমার এখন রাখা আছে, এগুলো সব তুলবো। আর আমার দেখো ঠাকুরঘাটটা তোমাদের কিভাবে লাগছে, কেমন। আর আমার গোপুসোনারা আজকে কি সেজেছে দেখো। তো সব মিলিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি যেমন করে পারি। আর হ্যাঁ, এই দেখো এটা আমার একটা ঘিয়ের প্রদীপ। তো আমি সব পুজোতেই ঘিয়ের প্রদীপ দিই, এটা নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো। তো দেখো দূর থেকে কীরকম লাগছে আমার ঠাকুরঘর। তো তোমরা, আমার কাছে তো আমার এটা সত্যি, আমার কাছে মানে এর থেকে ভালো জায়গা আমার কিছু নেই। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আশায় রইলাম। তো বন্ধুরা দেখো, হ্যাপি দিওয়ালি। তো শুভ দীপাবলি তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে। আলোয় ভরা রঙিন এই আকাশের দিন, যেটা সবার কাছে খুব আনন্দের। আর স্পেশাল দিনগুলো দেখো, খালি বাড়িটা সেজে উঠেছে, মানে আলোয় পুরো ভরে গেছে চারিদিকে, কি ব্যাপক লাগছে যে বলে বোঝাতে পারবো না। তো আর এটা হলো আমাদের ঝালকানি। তো চারিদিকটা আলোয় পুরো একদম ভরে গেছে। আর এখানে একটা আলো জ্বলছে দেখো। তো এই টোটাল তোমাদের কীরকম লাগছে কি। তো আজকে এমনই অবস্থা হয়ে গেছে, মানে আমার ছোট ছেলেটার ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আজকের দিনে, তো যার জন্য আজকে যেতে বাধ্য। তো এখনও সে ফেরেনি, কারণ গেছে ও কলকাতায়। তো এটাই মনটা খারাপ লাগছে, আর কিছু না। তো ভালো পুজোটা হয়ে গেছে। তো দেখো আকাশে কি দারুণ বাজি ঝলকানিতে, চারিদিকে বাজি মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে নিচে মানে খেতে যে যাবো, রান্না করবো সেটা। তো চলো, আমিও যখন বাজিটা ফাটাতে আরম্ভ করবো তোমাদের সবটা শেয়ার করব। তো এখন চলো আমি এখন রাখি, কারণ এখন প্রসাদ সব তুলবো। তো টাটা। তো ফ্রেন্ডস, আমাদের পুজো এখন কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরমশাই চলে গেছে। তো এবার আমরা খেতে বসেছি এই যে প্রসাদের থালি নিয়ে। তো অনেক প্রসাদ এখনও আছে, চলে আসো। আর এখানে আছে নাড়ু, তো মিষ্টি, এইসব জিনিসগুলো আছে। তাড়াতাড়ি চলে আসো, প্রসাদের টেস্ট আলাদা। যদি ফল খাওয়া হোক, প্রসাদের ফল খেতে হয়ে গেল। আর সব রকম দিয়ে চিড়ে মুরগি,
তারপরে ওই নারকেল কোড়া। তো এবারে নারকেলটা আমার বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি। এত সুন্দর, এত বড়, তোমরা চিন্তা করতে পারবে না। তো ওই আর কি, চলো ওটা খেয়ে নিই। আর তোমাদের কার কার বাড়ি এই পুজো আছে অবশ্যই কমেন্টে জানিও। আর কীরকম লাগে, কীরকমভাবে কাটাচ্ছ, কীরকমভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আজ না হলেও কালকে জানিও। ততক্ষণ খেয়ে নিই। আর এবার রাত্রে ডিনারে কী হয় অল্প স্বল্প, কার প্রসাদ খাচ্ছে যেহেতু, এর বেশি কিছু খেতে যাবে না। তো চলো রাখি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো দুজন কি সুন্দর বসে আছে, দেখো একজন রিমোট হাতে আর একজন ডিরেকশান দিচ্ছে কি চালাবে। তো এখন দেখো আমাদের আজকে রাত্রি হয়ে গেছে, ছেলে ফিরলো। আর আমাদের আজকে রাত্রের মেনুটা একবার দেখে নাও। কালী পুজোর দিন আর রাত্রের মেনুটা হলো গরম গরম যে ফুলকো ফুলকো লুচি, দেখছো ফুলকো ফুলকো লুচি আর ছোলা পনির, আর এখানে মিষ্টি আছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। আর তোমরা যদি খেতে চাও চলে আসো, ওয়েট করে কিন্তু লাভ নেই, খুব সুন্দর হয়েছে। তো চলো এখন খেতে দিই, টাটা। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। সেগুলো নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। আসলে ওর একটু লেট হয়ে গেছে বলতে, চারিদিকে এখন একটু নিস্তব্ধ। ও এত রাত্রি, মানে রাত 11:30 বাজে, কেন না ওর ইচ্ছা করেছে, ও গিয়েছিল একটু ডাক্তারখানা, আজকেই ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো যার জন্য আজকে যেতে বাধ্য। এই দেখ ফাটা, অত অমন করে না।